ওয়াকফ বিলের প্রতিবাদে বৃহস্পতিবার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাতেই কার্যত অবরুদ্ধ হয়ে যায় ১২ নম্বর জাতীয় সড়ক। মধ্যমগ্রাম চৌমাথায় অবরোধ করে প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানো হয়। প্রায় ঘণ্টাখানেক দাঁড়িয়ে যায় যানবাহন। শুধু জাতীয় সড়ক নয়, মধ্যমগ্রাম সোদপুর রোড, বাদু রোড কার্যত স্তব্ধ হয়ে যায় বৃহস্পতিবার রাতের এই প্রতিবাদে। জেলা পুলিশ থেকে ট্রাফিকের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে তেমন কোনো সুরাহা করতে পারলেন না। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার ফলে চরম যানজটের সৃষ্টি হয় বাদু রোড সহ জাতীয় সড়কের সংযোগস্থলে। অবিলম্বে এই বিল প্রত্যাহার করার দাবি জানানো হয় সংখ্যালঘু প্রতিবাদীদের তরফে। প্রতিবাদীদের মুখে স্লোগান শোনা যায়, বিজেপি হাটাও, নরেন্দ্র মোদী হাটাও, দেশ বাঁচাও। পরিস্থিতি একসময় প্রায় হাতের বাইরে চলে যায়। অবশেষে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মধ্যমগ্রামের বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন তিনি, যাতে কোনো রকম অন্যায় কিছু না হয় সেদিকেও তিনি নজর রাখবেন বলে জানান। অবশেষে দীর্ঘ চেষ্টার পর বিক্ষোভকারীদের শান্ত করে তিনি অবরোধ তুলতে বিশেষ ভূমিকা পালন করেন। এদিন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানান, এখানে মুসলিম সমাজের কিছু ছেলে যারা ওয়াকফ বিলের প্রতিবাদ করছে, এবারে ওয়াকফ বিলে জাতীয় পতাকা হাতে নিয়ে এটা করছিল, সেটা আমাদের কাছে খবর আসার পর আমি এবং চেয়ারম্যান, আমাদের কাউন্সিলর, আমরা কয়েকজন যাই, ওদের সাথে কথা বলি। ওরা ভুল বোঝাবুঝি হয়েছে, ওরা ব্যাপারটাকে একটু অন্যভাবে নিয়েছে, যে অন্য তো বিষয়টা না জেনে আমরা বলার পরে ওরা চলে গেছে। কোনোরূপ কী করেছে সেটা আমি বলতে পারবো না। আমায় ইনফর্ম করবার পরে আমি মিউনিসিপ্যালিটিতেই ছিলাম, ওখান থেকে গেলাম। এখানে মধ্যমগ্রামের যে সংস্কৃতি আছে, তার যে কৃষ্টি সংস্কৃতি, আমরা হিন্দু মুসলিম সবাই একসঙ্গে থাকি, এবং সেখানে কেউ ভুল বুঝে যদি এসেও থাকে, অবরোধ করেছে, ওরা পরে ওদের যখন বিষয়টা আমরা বলেছি ওরা বুঝতে পেরেছে, এবং আমাদের যেহেতু ওরা শ্রদ্ধা করে, ভালোবাসে, আমরাও ওদের ভালোবাসি, সেই জন্য ওরা এখান থেকে অবরোধটা তুলে নিয়েছে।